যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ যেখানে দৈনন্দিন বেতনের উপরে নির্ভরশীল, সেখানে ট্রাম্প প্রশাসনের অ্যান্টি ট্রাস্ট নীতি শক্তিশালী কর্পোরেশনগুলোকে বাজারে আধিপত্য বজায় রাখতে সাহায্য করছে। পেপসিকো ও ওয়ালমার্টের যোগসাজশে এবং রিয়েল পেজের ভাড়া অ্যালগরিদমে সাধারণ মানুষ বেশি মূল্য দিতে বাধ্য। ফলে খাদ্য, ভাড়া ও স্বাস্থ্যসেবার দাম ক্রমবর্ধমান, নাগরিকদের উপরে বোঝা বাড়ছে। বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ যখন দৈনিক বেতনের ওপর নির্ভরশীল, তখন ট্রাম্প প্রশাসনের অ্যান্টি ট্রাস্ট নীতি দর দাম ও মূল্যের ওপর প্রভাব ফেলছে। সম্প্রতি উন্মুক্ত হওয়া একটি মামলার নথি দেখায় পেপসিকো ও ওয়ালমার্ট একে অপরের সাথে যোগ সাজশ করে প্রতিযোগী খুচরা বিক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করে দাম বাড়াচ্ছিল। এতে গ্রাহকরা অন্য বিক্রেতার তুলনায় বেশি মূল্য দিতে বাধ্য হচ্ছেন। এছাড়াও রিয়েল পেজ নামে একটি সফটওয়্যার কোম্পানি বাড়ি ভাড়ার সমন্বয়ে অ্যালগরিদম ব্যবহার করে ভাড়ার দাম বাড়ানোর অভিযোগের মুখোমুখি হয়েছে। ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগের অ্যান্টিট্রাস্ট বিভাগ মামলাটির সমাধান করেছে, কিন্তু কোনো আর্থিক শাস্তি, জরিমানা বা অপরাধ স্বীকারের প্রয়োজন ছাড়াই। বিশ্লেষকরা মনে করেন, এই ধরনের পদক্ষেপে শক্তিশালী কর্পোরেশনগুলো বাজারে আধিপত্য বজায় রেখে সাধারণ মানুষের ওপর মূল্য বৃদ্ধি চাপিয়ে দিচ্ছে। এই প্রশাসন স্বচ্ছতা ও কার্যকর প্রয়োগকে প্রায় বাতিল করে দিচ্ছে। ফলে খাদ্য, ভাড়া, স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের জন্য ক্রমবর্ধমান হয়ে উঠেছে। ট্রাম্প প্রশাসন ক্রমবর্ধমান মূল্যের সমস্যা উপেক্ষা করছে এবং বাজার নিয়ন্ত্রণের স্বচ্ছতা ও কার্যকর প্রয়োগকে প্রায় বাতিল করে দিচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষ যখন দৈনন্দিন জীবনযাপন ও খরচ সামলাতে হিমশিম খাচ্ছে, তখন প্রশাসনের নীতি উল্টো তাদের ওপর বোঝা বাড়াচ্ছে।